আসসালামু আলাইকুম। এটা একটা উইকলি চার্ট ডিএসসি এক্সের। তো উইকলি চার্টে একটা একেবারে ক্লিন একটা পজিটিভ সাইন আছে, আমি সেটা বলতেছি। তো আমরা এই চার্টটা আজকে বিশ্লেষণ করে দেখাবো। আমরা যদি দেখি আমাদের জুলাই মাসে ফার্স্ট টাইম ডিম্যান্ড ক্রিয়েট হয়েছিল এখানে। এই জুলাই মাসে ফার্স্ট টাইম ডিম্যান্ড ক্রিয়েট হয়েছিল এবং এবং তারপরে এই জায়গায় কিন্তু সাপ্লাই অর্থাৎ সেলার অ্যাক্টিভ হয়েছিল। এখন এই জায়গায় সেলার অ্যাক্টিভ হওয়ার পরে আবার কিন্তু এখানে ডিম্যান্ড ক্রিয়েট হয়ে এটা ইনভ্যালিড হয়ে গেছে। আলটিমেটলি এটা আসলে একটা রিটেলার ট্র্যাপ ছিল, দেখেন সেটা কিন্তু আসলে টিকেনি। সর্বশেষ কিন্তু এখানে রিটেলারদেরকে কিন্তু ট্র্যাপ করে মার্কেট কিন্তু সে ঠিকই সেলের দিকে চলে গেছে। আলটিমেটলি আমরা প্রথমবারের মতো যেটা পেয়েছি সিআইএসডি, যেটা হলো চেঞ্জিং স্টেট অফ ডেলিভারি, দ্যাট ইজ কল মার্কেটের স্ট্রাকচার শিফট। তো মার্কেটের স্ট্রাকচার শিফট প্রথম এখানে হয়েছে। তার আগে কিন্তু মার্কেট কিন্তু এইখান থেকে ডেলিভারি শুরু হয়েছে এবং সেখানে এই জায়গাটাতে এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট ট্রাই করছে উপরে যাওয়ার জন্য, কিন্তু ফেল করছে। তার মানে কি, এখানে দেখেন একটা ফিন বের আছে। আমরা যদি দেখি এখানে কিন্তু একটা ফিন বের আছে। এটা কিন্তু এই ফিন বেরটা কিন্তু মার্কেটের নিউট্রালিটি শো করে, অর্থাৎ বায়ার সেলারের প্রেশার সেম ছিল এই জায়গায়। কিন্তু তারপরের ক্যান্ডেল কিন্তু সেলার ডমিনেটেড ক্যান্ডেল হয়েছে এবং বায়ার ফেল করছে। তার মানে কি, ফার্স্ট টাইম এইখান থেকে কিন্তু ডেলিভারিটা স্ট্রং হয়েছে এবং এইখানে এসে মার্কেট কিন্তু স্ট্রাকচার কিন্তু ভেঙে ফেলছে, স্ট্রাকচার শিফট আমরা যেটাকে বলবো। আলটিমেটলি এই পর্যন্ত এইখানে এসে মার্কেট কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে। আলটিমেটলি বায়ার অ্যাক্টিভ হলেও কিন্তু পরের ক্যান্ডেলে কিন্তু সেলার কিন্তু কন্ট্রোল নিয়ে নিছে। তো এই জায়গায় তার মানে সেকেন্ড টাইমের মতো এইখান থেকে কিন্তু ডেলিভারি শুরু হয়েছে। তার মানে কি, আমি ডেলিভারি পাইলাম একটা, এখানে দুইটা, আমি সেকেন্ড। আর ডিম্যান্ড জোন হিসেবে ছিল আমাদের এটা। কিন্তু মার্কেটের পজিটিভ সাইড হলো এই যে এখানে যে ডিম্যান্ড জোন ছিল, এই ডিম্যান্ড জোন কিন্তু কাজ করছে। অর্থাৎ এই জায়গার বায়ার ইন্টারেস্ট দেখাইছে, এই জায়গায় বায়ার কী করছে, ইন্টারেস্ট দেখাইছে। আলটিমেটলি এইখানে দুইটা উইকলি ক্যান্ডেল কিন্তু বায়ার্স কন্ট্রোল ছিল। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই যে এখানে বায়ার্স কন্ট্রোল নেওয়ার পরে এটা দেখেন বায়ার্স ইন্টারেস্ট দেখাইছে এই জায়গা থেকে, দেখানোর পরে মার্কেট এটুকু আসছে উপরে। ওকে, এখন মেইন পয়েন্ট হলো এই যে রেড ক্যান্ডেলটা, দ্যাট ইজ দিস ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু এই যে বায়ার্স যে ইন্টারেস্ট দেখাইছে তার এগেনিস্টে ছিল, মিনস কি সেলার্স অ্যাক্টিভ ছিল, স্ট্রংলি সেলার অ্যাক্টিভ ছিল। কিন্তু দেখেন এই দিস ইজ লাস্ট উইকে যে ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু বায়ার্স ডোমিনেটিং ক্যান্ডেল, মিনস এখানে কিন্তু বায়ার্স কিন্তু কন্ট্রোলে নিয়ে নিছে। এখন যদি ব্যাপারটা এরকম হয়, এখন যেহেতু এখানে স্ট্রং সাপ্লাই ছিল, কিন্তু এই যে এখান থেকে যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু রিটেস্ট অলরেডি হয়ে গেছে, এখানে কিন্তু বায়ার্স আবার কন্ট্রোলে নিয়ে নিছে। এখন যেহেতু আমাদের এটা কিন্তু সাপ্লাই জোন এবং এটা 1 নাম্বার জোন, সাপ্লাই জোন। এই জন্য এইখান থেকে কিন্তু একটা সাপ্লাই ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা বেয়ারিশ অর্ডার ব্লক বলতেছি। তো মার্কেট কিন্তু এখনও পজিটিভ আছে এবং 5100 থেকে 5200 এই জায়গায় কিন্তু একটা সাপ্লাই জোন আছে, অর্থাৎ এখানে সেলার কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা জানি বাংলাদেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি আছে, অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু কিন্তু সেগুলোই আমরা কিন্তু এই যে টেকনিক্যাল যে চার্ট আছে, চার্টটা কিন্তু আমরা মেজার করতে পারি। বিকজ অফ এই যে মাঝে মাঝে বিভিন্ন নিউজ আছে, ব্যাড নিউজ, ভালো নিউজ, খারাপ নিউজ, কত কিছু আসে, সামনে আরও আসবে, ইলেকশন হওয়া পর্যন্তই আসবে। তো এই পুরোটা জায়গায় ইলেকশন হওয়া পর্যন্ত এখানে কিন্তু মার্কেট অনেক ভোলাটাইল থাকবে এবং এই জোনগুলোতে মার্কেট কিন্তু অনেক স্ট্রং সাপ্লাই ফেস করবে। তো যেহেতু এখানে এটা আমাদের ডিমান্ড জোন ছিল, এখানে কিন্তু বায়ার্সরা রেসপন্স করছে, এবং এখানে সবচেয়ে রেড ক্যান্ডেল, দ্যাট ইজ সেকেন্ড লাস্ট থেকে দ্বিতীয়টা সেকেন্ড ক্যান্ডেল, এখানে কিন্তু সেলার্স অনেক স্ট্রং প্রেশার ছিল, কিন্তু লাস্ট উইকে বায়ার্স কিন্তু কন্ট্রোল নিয়ে নিছে। তো লাস্ট উইকে বায়ার্স যেহেতু কন্ট্রোল নিয়ে নিছে, আমরা 5100 পর্যন্ত আশা করতে পারি, 5100 নেক্সট উইকে 5100। দেন একটা সাপ্লাই আসবে, আসার পরে যদি বায়ার্সরা কন্ট্রোলে নিতে পারে দেন কিন্তু এটা ব্রেক করবে 5100 থেকে 5200।
5,100 থেকে 5,200 এটা ব্রেক করবে, ব্রেক করে উপরে যাবে। দেন তারপরে আমরা কিন্তু এখানে আবার সাপ্লাই জোন ফেস করব 5,400 থেকে 5,500-র মধ্যে এখানে। দ্যাট ইজ এই পুরো জায়গাটা কিন্তু ইলেকশন পর্যন্ত। তো ইলেকশন পর্যন্ত কিন্তু মার্কেট ভোলাটাইল থাকবে। আসলে ইলেকশন পর্যন্তই আপনাকে বাই করার সুযোগ দিবে, তারপরে কিন্তু মার্কেট কিন্তু অনেক স্টেবল হয়ে যাবে এবং হওয়ার সম্ভাবনা আছে। আর মার্কেট নিচের দিকে ডাউন যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের অবস্থা না খারাপ হইল, কিন্তু যে কোম্পানিগুলো যে অ্যাসেট আছে, কোম্পানিগুলো যে বিজনেস আছে, সব তার বন্ধ হয়ে যাবে না। এগুলোর তো একটা ভ্যালু আছে, তো এগুলো তো একটা ইনকাম আছে। সব তো ইনকাম বন্ধ হয়ে যাবে না। সব কোম্পানি দেশে কিন্তু অস্থির থাকলেও কোম্পানি তো সব বন্ধ হয়ে যাবে না। এগুলো কিন্তু একটা ভ্যালু আছে। তো আপনি এত লো প্রাইসে কিন্তু ভালো কোম্পানির শেয়ার কিন্তু শুধু এই জায়গাতেই পাবেন। তারপরে কিন্তু আপনাকে প্রিমিয়াম প্রাইসে কিনতে হবে, অর্থাৎ ডিসকাউন্টে আপনার পাবেন না। তো ডিসকাউন্টে শেয়ার কিনতে গেলে কিন্তু আপনাকে এরকম একটা অস্থির কন্ডিশনে কিনতে হবে। তো আপনি ডিসকাউন্টে শুধু আমি বলতেছি এই জায়গায় কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনি শেয়ার পাবেন, ভালো কোম্পানির শেয়ার কথা বলতেছি। আর পরে যেগুলো পাবেন সেগুলো প্রিমিয়াম প্রাইসে কিনতে হবে। তো আমরা জানি প্রিমিয়াম প্রাইসে শেয়ার আমি কিনবো না। আমি সবসময় রিকমেন্ড করবো প্রিমিয়াম প্রাইসে আমি কিনবো না, আমি ডিসকাউন্ট প্রাইসে কিনবো, আমি ডিসকাউন্ট জোনে কিনবো। তো ধন্যবাদ। আশা করি যারা আমরা জানি দেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি আছে, তো এগুলো তো আমাদের হাতে নাই। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে যেটুকু, সেটা হলো আমরা একটা ভালো কোম্পানিকে ভালোভাবে মূল্যায়ন করে আমি ডিসকাউন্ট প্রাইসে যেন কিনতে পারি, এবং অ্যাটলিস্ট 3 মাস 6 মাস 1 বছরের জন্য কিন্তু আমি আমার ক্যাপিটালকে অ্যাটলিস্ট 30% 50% বাড়াইতে পারি, সেটাই আমাদের টার্গেট।